তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করেন কে? মাইকটা বড্ড বাজে দিচ্ছে, বড্ড বাজে। আসমান আর জমিন, গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছুর ভিতরে সৃষ্টিকর্তা কয়জন? ইহুদিরা বলে ওজাইর আল্লাহর সন্তান, নাসারারা বলে মাসিহ হলো আল্লাহর সন্তান, মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি একজন আল্লাহ, আর কেউ নাই। তিনি চিরঞ্জীব, চিরশক্তিশালী, চিরঞ্জীব যিনি, তার কোনোদিন ঘুমানো লাগে না, মৃত্যু হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাইয়ুন কাইয়ুমটা এত দামি দুইটা নাম আল্লাহ পাকের নাম। আমার পয়গম্বর হাদিসের ভিতরে বলেন কোন ইমানদার মুমিন বান্দা যদি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে আল্লাহ পাকের কাছে ডাক দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুইটা নামের বরকতে আমার আল্লাহ বান্দার সব মনের আশা পূরণ করে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম অনেক মর্যাদাবান দুইটা নাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা যখন যুদ্ধের ময়দানে বদরে, সাহাবা একরামের সংখ্যা মাত্র 313 জন, ওদিক দিয়া কাফের 1000। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদিকে প্রশ্ন করেছিল বদরের যুদ্ধে তোমাদের প্রতিদিন কয়টা করে উট লাগতো? ইহুদি বলেছেন 9টাও লেগেছে, 10টাও লেগেছে এক এক দিনে। আল্লাহর নবী বলেন একটা উট মোটামুটি একদিন যদি এক এক দিনের সাহাবা একরামদেরকে কি বলে ইহুদি নাসারাদেরকে খাওয়ানোর জন্য 9টা উট লাগছে, কোনোদিন 10টা উট লেগেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা উট জবাই দিলে আরবের মানুষ 100 জন খেতে পারে। এমন করে করে যদি একদিন 9টা দেয় আরেক দিন 10টা দেয়, তার মানে বদরের যুদ্ধে সাহাবা একরামদের মোকাবেলায় 900 থেকে 1000 কাফেররা ছিল। সাহাবা একরামের কাছে ঘোড়াও ছিল না, তাদের কাছে তরবারিও নাই, এমন দুর্বল। আজ হযরত আলী বলেন আমি পয়গম্বরের কাছে গেলাম, যুদ্ধের ময়দানে সাহাবা একরামরা একদম দুর্বল, রোজা রাখার অবস্থায় রমজান মাসে সাহাবারা যুদ্ধ করবে, হাতে শক্তিও নাই, তরবারিও নাই, ঘোড়াও নাই, উটও নাই। এমন সময় আমরা কি করব? পেরেশান হয়ে গেলাম। আমি আমার পয়গম্বরের কাছে আসলাম। আল্লাহর নবী যেই তাঁবুর ভিতরে ছিল, ওই তাঁবুর ভিতরে আমি রাসূলকে দেখলাম সেজদা দিয়া 2টা নাম বারবার নিয়ে নিয়া আল্লাহর দরবারে চায় আর বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহ পাকের কাছে 2টা নাম নিয়ে আমার পয়গম্বর বারবার চায়। আলী বলেন আমি একবার যুদ্ধের ময়দানে যাই, আবার আমি আমার রাসূলের তাঁবুর ভিতরে আসি। আমি যখন তাঁবুতে আসি আমি তাকায় দেখি আমার পয়গম্বর ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে আল্লাহকে ডাক দেয়। আবার আমি যুদ্ধের ময়দানে চলে যাই, আবার ভিতরে এসে দেখি আমার নবী ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে ডাক দেয়। এমন করে করে একবার, দুইবার, তিনবার আমি আমার পয়গম্বরের কাছে যতবার গেলাম ততবার আল্লাহর নবীকে দেখলাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে বারবার চাওয়ার জন্য। এমন করে করে যুদ্ধের ময়দানে আমরা জিহাদের জন্য, লড়াই করার জন্য রওনা হয়ে গেলাম। আমার পয়গম্বর তো মাথা উঠায় না। সাহাবী বলেন আল্লাহর কসম করে যদি বলি যুদ্ধের ময়দানে যখন আমরা লড়াই করার জন্য নামলাম, আমরা তাকায় দেখলাম যুদ্ধের ময়দানে আমাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাদা পোশাকওয়ালা ফেরেশতারা যুদ্ধের ময়দানে জিহাদের জন্য নেমে গেলে আমার পয়গম্বর দোয়া করলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে আল্লাহ পাক যুদ্ধের ময়দানে ফেরেশতা পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন লাকাদ নাসরাকুমুল্লাহ বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জমিনে বদরের যুদ্ধে সব সাহাবা আজমাইন ছিল দুর্বল,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা একরামদেরকে দুর্বলতা ঝেড়ে ফেলে দিয়ে আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলাম। সাহাবা একরাম একা যুদ্ধ করে নাই, আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠানোর কারণে আমার সাহাবা আজমাইন যুদ্ধের ময়দানে বিজয় লাভ করে দিয়েছে। এরা বিজয় লাভ করার অন্যতম কারণ হইল যুদ্ধের ময়দানে আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিলাম। সাহাবা একরামরা দোয়া করলো, আল্লাহর নবী দোয়া করলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জন্য কোন ইমানদার বান্দা যদি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মনের সব আশাগুলো পূরণ করে নেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিপদে কেউ যদি কথা না শুনে, সব বান্দার দরজা বন্ধ, কিন্তু একজনের দরজা খোলা, তিনি কে? আল্লাহ। নবী বলেন এই যে আয়াতুল কুরসিতে এত ফজিলতপূর্ণ কথা আছে, সব বলা মাকসাদ না। আল্লাহ নবী বলেন এই আয়াতুল কুরসি ফজিলতপূর্ণ আয়াতটা কোন ইমানদার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মরার সাথে সাথে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। শুধু তাই না, সকালবেলা যদি কেউ পড়ে, রাতের বেলা কেউ যদি পড়ে, সকালে আর রাত্রে বেলা যদি কেউ 2 বার আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যত প্রকার শয়তান জিন্নাতের ওয়াসওয়াসা সব কিছু থেকে আল্লাহ ওই বান্দাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা ঘটনা বর্ণনা করে আপনাদেরকে শোনাই। আবু হুরায়রা বলেন আল্লাহর পয়গম্বর আমার কাছে একবার যাকাতের কিছু মাল আমানত রাখলেন, খেজুরের মাল কিছু আমানত রাখলেন। আমাকে বললেন এ আবু হুরায়রা, এই মালগুলো তুমি জিম্মাদারি নিয়ে সুন্দর করে নিজের কাছে রাখবা। আমি আল্লাহ রসুলের কথা অনুযায়ী মালগুলো পাহারা দেওয়া শুরু করে দিলাম। আমি যখন মাল পাহারা দিই, মালটা পাহারা দিতে দিতে হঠাৎ করে একদিন রাতের বেলা দেখলাম আমার ঘরের ভিতরে একটা চোর ঢুকলো। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা বলে, চোরটা যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, আমি চোরকে পিছন থেকে ধরে ফেললাম। চোরকে যখন আমি পিছন থেকে ধরলাম, চোর আমার কাছে বলে ভাই আমারে ছেড়ে দাও, আমি একজন সাধারণ মানুষ, আমার চুরি করা অভ্যাস নয়, তবে আমার ঘরে আমার বিবি অসুস্থ, আমার সন্তান না খাওয়া, অনেক দিন যাবৎ পর্যন্ত আমার চাকরিও নাই, রিজিকও নাই, অভাবের মধ্যে আছি, যার কারণে তোমার ঘরে কিছু সম্পদ তোমার ঘর থেকে নেওয়ার জন্য আসলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চোরটা যখন আমার ঘরে ঢুকলো, আমি যখন তাকে ধরলাম, বিভিন্ন কথা বলে বলে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য পেরেশান হয়ে গেল। আমি তাকে ছাড়বো না, আমি নিয়ত করলাম নবীর দরবারে নিয়ে যাব। চোরটাকে নবীর দরবারে নিব। যখন চোরটা বুঝলো, তখন চোর আমার কাছে ক্ষমা চাওয়া শুরু করলো। আমি চোরকে ছাড়বো না, কিন্তু চোর যখন কান্নাকাটি শুরু করলো, সন্তানের অজুহাত দিল, আমার দিলের ভিতরে মায়া লাগার কারণে আমি চোরকে ছেড়ে দিলাম। ফজরের নামাজের সময় মসজিদে নববীতে যখন ঢুকলাম, আল্লাহ নবী ডাক দিয়া কয় আবু হুরায়রা, গত রাতে তোমার ঘরে যেই চোরটা চুরি করার জন্য আসছে, এই চোরটা কোথায়? তুমি আসলা তো আসলা, খালি হাতে কেন আসলা? চোরকে কেন নিয়ে আসলা না? আমি অবাক হয়ে গেলাম। গত রাতে আমার ঘরের ভিতরে আমি ছাড়া, চোর ছাড়া কেউ ছিল না। আমার পয়গম্বর কিভাবে জানে? আল্লাহ রাসূলকে তার মানে আমার আল্লাহ ওহী নাজিল করে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, নবী জানছেন। আল্লাহর নবীকে আমি ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, চোরটা গত রাতে যখন আসলো চুরি করার জন্য, আমি তাকে যখন ধরলাম, আমি তাকে আপনার কাছে নিয়ে আসবো, সে কান্নাকাটি করে আমার কাছে পানা চাওয়া শুরু করলো, কসম দেওয়া আরম্ভ করলো যে আর কোনোদিন জিন্দেগিতে সে চুরি করবে না। আমি তার কান্না দেখে মায়ায় পড়ে তাকে ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল সে ওয়াদা করেছে আর কোনোদিন চুরি করার জন্য আসবে না। আমার নবী ডাক দেয়া বলেন, মনে রাখবা আবু হুরায়রা, যেই চোরটা গত রাত্রে তোমার কাছে চুরি করতে গেল, এই চোরটা আবার আজকে রাত্রেও তোমার ঘরে ঢুকবে। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? চোরটা তো আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে। নবী বলেন, যতই ওয়াদাবদ্ধ হোক না কেন, চোর কোনোদিন সত্য কথা বলে না। 1000 বার চুরি করার পরেও চোরের অভ্যাস হলো এই কথা বলা, আর জিন্দেগিতে চুরি করব না। প্রত্যেকটা চোরের হালতই এরকম। কিন্তু মুশকিল হলো আমাদের দেশে ছোট চোর দেখলে আমরা ঘুষাই, পিটাই, হত্যা করি, মারি।
অথচ বড় বড় চোরেরা আমার দেশের টাকা চুরি করে ওপারে পাচার করে পাঠিয়ে দেয়। তাদেরকে আমরা দেখলে সালাম দেই 14 বার, আর ছোট ছোট দেখলে পিটাই 100 বার। বড় চোরকে যদি আমরা পিটাইতাম, তাহলে ছোট কোনো চোর আমাদের সমাজের টাকা চুরি করে ওপারে পাঠানোর দুঃসাহস করতো না। এজন্য বড় চোরকে আগে পিটান, সালাম দেওয়া বন্ধ করেন, ছোট চোর সব সাবধান হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে কোন? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা ভাইরা? আমার সমাজের বড় চোরকে আগে ধরেন। ইসলামের বিধান যদি আমাদের এই দেশে থাকতো, চোর যেই হোক, সে টুপিওয়ালা হোক, টুপি ছাড়া হোক, রসুলের কাছে নেই, নবী বিচার করবে। পরের দিন যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে চোরকে পাহারা দেওয়ার জন্য নিজে দণ্ডায়মান, নামাজ কালাম পড়লো, তাহাজ্জুদ গুজারি, নামাজের পর ঘুমায় নাই, চোখটা মিটি মিটি করে শুয়ে শুয়ে তাকায় আছে, চোর যদি আসে তারা ধরবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চোর আসলো, আমি চোরটাকে ধরলাম, ধরার পর বললাম, চোরে গত রাত্রি না তুই আমার কাছে ওয়াদাবদ্ধ ছিলি, আজকে আবার কেন আসলি? চোর মশাই ডাক দেয়া, আবু হুরায়রা, গতকাল রাতে তোমার কাছে যা বলছি সেটা তো অবশ্যই আমি ওয়াদাবদ্ধ ছিলাম, কিন্তু আমার ঘরের সন্তান না খাওয়া, বিবি না খাওয়া, তাদের চেহারার দিকে তাকানো যায় না, দেখলেই মায়া লাগে। যার কারণে এ আবু হুরায়রা, আমি তোমার কাছে আসলাম, একটুখানি খেজুর থেকে আমার কাছে যদি দাও, তোমার জন্য আমি কৃতজ্ঞ থাকবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, এই আমানতগুলো জনগণের আমানত, এগুলো আপনার আমার তোমার সম্পদ নয়। মনে রাখবেন, আমানতের খেয়ানত যারা করে তারা মুসলমান না মুনাফিক? কি মুনাফিক? যারা আমানতের খেয়ানত করে তারা হলো মুনাফিক। আর ইমানদারের অন্যতম আলামত হলো ইমানদাররা আমানতের বড় খেলাফ করে না, এটার সুযোগ ব্যবহার করে না। এ মুসলমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চোরটা আমার থেকে বাঁচার জন্য বারবার কান্নাকাটি করে, আমি তাকে ছাড়বো কি ছাড়বো না পেরেশানিতে পড়ে গেলাম। যখন মায়া বেশি লাগলো, তখন চোরটাকে আমি ছেড়ে দিয়ে বললাম, যাও, চলে যাও, আর আসবা না। চোর দ্বিতীয় রাত্রেও আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছে, আর জীবনেও চুরি করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফজরের নামাজের সময় গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খালি হাত দেখার পরে ডাক দেয়া বলে, হে আবু হুরায়রা, গতকাল তুমি ওয়াদা করছিলা চোর নিয়ে আসবা, আজকে কেন খালি হাতে আসলা? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালের চোরটা আবারও আমার কাছে কান্নাকাটি করে ওয়াদাবদ্ধ হয়ে বিদায় হয়ে গেছে, আর চুরি করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোর তোমার কাছে ওয়াদাবদ্ধ যদিও, কিন্তু এটা মনে রাখবা, ওই চোরটা আবার আজকেও তোমার ঘরে আসবে, চুরি করার জন্য আবারও আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই চোরটা যদি আজকেও আবার আসে, তাহলে অবশ্যই অবশ্যই আপনার দরবারে তাকে নিয়ে আসবো। দুইবার চুরি করলে ছাড়া যায়, তিনবার তো চুরি করলে ছাড়া যায় না, চারবার তো চুরি করলে ছাড়া যায় না। আর ধরছে কে? সাহাবী ধরছে। বারবার বলতেছেন, সতর্ক করতেছেন, এরপরেও চুরি করতেছে। একবার দুইবার গেল, তিনবার রাসূল বলে দিয়েছেন, তার মানে আসবে কি আসবে না? আসবে। আপনি আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি নিজের কথা নিজেই বুঝতেছি, এই কারণে আমার একটু হিমশিম খাওয়া লাগতেছে। এ লোক বক্স আনছে কিন্তু চালাইতে পারতেছে না। 2 দিন পার হয়ে গেল, তৃতীয় দিনের মাথায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা তার ঘরে, চোর মশাই আবার ঢুকছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চোর যেহেতু পাইলাম, এতে এবার তো ধরা লাগে। রশি টশি সব নিয়া
সে মোটামুটি রেডি। চোর আসবে, বানবে, তারপরে নবীর কাছে নিয়ে যাবে। চোর যখন আসলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে ধরছেন, বানছেন, বাইন্দা বলতেছেন চল নবীর দরবারে তোকে নেওয়া হবে, চল। চোর এবার চিন্তা করছে যদি রাসূলের কাছে আজকে নিয়েই যায় তাহলে তো হাত কাটা ছাড়া কোনো উপায় আর নাই। কি করবে? চোরকে আবু হুরায়রা মাফ করা যায় না, চুপ, কোনো কথা নাই। 2 দিন কথা বলে আমার মায়া লাগাইছস তো ছেড়ে দিছি, আজকে মায়া লাগবেও না, কথা বলে লাভও নাই। সোজা ফজরের নামাজের সময় রাসূলের কাছে তোরে নেওয়া হবে। তোর বিচার কি হবে এটা নবী করবেন। উম্মতের ওলামা একরামরা যদি আজকের সমাজের ধর্ষকের বিচার করত, চুরির বিচার করত, দুর্নীতিবাজদের বিচার করত, সন্ত্রাসের বিচার করত, এই উম্মতের ওলামা একরামের কাছে বিচার ব্যবস্থাপনা দিয়ে দিলে এই সমাজ থেকে সন্ত্রাস, ধর্ষণ, খুনি বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের বিচার ব্যবস্থা এতটাই দুর্বল, যার কারণে বিচার না হওয়ার কারণে চোর দিনকে দিন আরো চুরি বেশি করে, সন্ত্রাস দিন যত যায় সন্ত্রাসী কার্যক্রম আরো বাড়ায় দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীর কাছে নেওয়া লাগবে, চলো। চোরে এবার চিন্তা করতেছে বিভিন্ন, কি বলবে না বলবে, কি হাল হাকিকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিবে। চোর কিছুক্ষণ পরে ডাক দিয়া বলতেছেন, আবু হুরায়রা, বলে কি? আমি তোমারে একটা জিনিস শিখাইতে চাই। চোর বলতেছেন, এমন একজন সাহাবী, যেই সাহাবী সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, এবং যেই সাহাবী ইলমের প্রতি এতটা দুর্বল ছিলেন, তাকে ইলমের কারণে সে ঘরে ঘরে দরজায় দরজায় পড়ে থাকতো, যেখানে যেত ইলম পেত সেখানেই ছুটে যেত। এমন একজন সাহাবী আবু হুরায়রা, তাকে লোভ দিতেছে কি যে তোমাকে একটা কোরআনের আয়াতের আমল শিখাইতে চাই। আবু হুরায়রা, তুমি কি শিখবা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি চোর, আমারে শিখাবা? চোর বলতেছেন, আরে চোর বলে আমার এত অবজ্ঞা করেন না, চোর হলো তো ইমান টিমান ঠিক আছে। আমাদের দেশের চোরদের মতো হাজার চুরি করলো ইমান ঠিক আছে, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? সুদের টাকা খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? হারাম খাওয়া যাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, ডান, তুই আমার শিখা, তোর শিখানোটা যদি পছন্দ হয় তাহলে তোর ছেড়ে দেব। চোরে এবার পড়া শুরু করছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। চোর পড়ে ফেলছেন, পড়ে বলতেছেন, হে আবু হুরায়রা শোনো, কেউ যদি এই এতটুকুন আয়াত যেটা আমি পড়েছি এটাকে 5 ওয়াক্ত কি বলে রাত্রিবেলা ঘুমের আগে একবার আর সকালবেলা ফজরের পরে একবার কেউ যদি পাঠ করে, আল্লাহ পাক তার সমস্ত সম্পদ এবং তাকে আল্লাহ ফেরেশতা দিয়ে নিজ জিম্মায় হেফাজত করবে এবং শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ পাক বাঁচাবে। হযরত আবু হুরায়রা বলেন, এই আমল তো আমি আগে জানতাম না, আসলে তুই আমার আজীব গরীব এক আমল শিখাইছিস। শয়তান তো প্রতিনিয়ত জ্বালায়, প্রতিনিয়ত সম্পদ নষ্ট করার ফিকির করে। এই আমল পড়া যদি আল্লাহ পাক সম্পদকে হেফাজত করে তাহলে তো এই আমলটা প্রতিদিন পড়া দরকার, আছে না নাই? জিন্নাতের সমস্যা হয়, নজরের সমস্যা হয়, কালো জাদু, বাহান টোনা, কত কিছু ঝামেলা। সন্তান অনেক সময় রাতের বেলা কান্নাকাটি করে, সন্তানরে কোলে নিলেও থামে না, বুকে নিলেও থামে না, দুধ খাওয়াইলেও থামে না, মা নিলেও থামে না, বাবা নিলেও থামে না। আরে এই সন্তানরে করবে কি? রাত্রেবেলা হুজুরে ফোন দেয়, হুজুর সন্তানটারে মোবাইলে একটা ফু দিয়ে, মোবাইলে ফোন না দিয়ে বাবা হিসেবে আপনি নিজে প্রত্যেক দিন এই আমলটা করেন। সন্তান কান্নাকাটি করে, নজরের সমস্যা, খাবার দাবার প্রবলেম, আয়াতুল কুরসি পড়ে পানিতে ফু দিয়া পানিটা সন্তানকে খাওয়ান। বাবা হিসেবে আপনার এই দোয়া বেশি কবুল হবে এবং আয়াতুল কুরসির বদৌলতে আল্লাহ পাক জিন্নাত শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবে।
শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলতেছেন, এ আবু হুরায়রা, তোমার যেই ফজরের নামাজের সময় আসলো আবু হুরায়রা কোথায়, চোর কোথায়? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটা গত রাতেও ধরেছিলাম, কিন্তু আমার সাথে এই ঘটনা ঘটছে। চোরকে আমি ধরে আটকায় রাখতে পারি নাই, আমার এই আমলটা শিখায় সে বিদায় হয়ে গেছে। নবী বলেন, আচ্ছা তাহলে এই কথা? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল বলেন, ইন্নাহু ক্বাদ সাদাকাক ফাহুয়া কাযূব, নিশ্চয়ই চোর তোমাকে যা শিখিয়েছে এটা 100% সত্য শিখিয়েছে, কিন্তু যে শিখায় গেছে যে চোর, সে সত্যবাদী না, সে মিথ্যাবাদী। তার মানে কথা সত্য, মতলব খারাপ। কথা সত্য, মতলব খারাপ, মানে কথা বলবে হ্যাঁ 100 সত্য সত্য, কিন্তু মতলবটা অন্য। আপনারা পাগল করার লেগে বলতেছেন, আপনার ভোট পাওয়ার জন্য বলতেছেন, এছাড়া অন্য কোনো মাকসাদ না। রাসূল বলেন, ইন্নাহু ক্বাদ সাদাকাক ফাহুয়া কাযূব, চোর এটা সত্য কথা বলে গেছে, কিন্তু সে আসলে সত্যবাদী না, সে মিথ্যুক। রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনেন কিভাবে এই চোরটাকে? কারণ প্রথমবার আসলো, আপনি বললেন দ্বিতীয়বার আসবে, আবারও আসবে, আবারও আসলো, 3 বার আপনার কথায় আসলো। আজকে বলতেছেন সে যা শিখিয়েছে এটা সত্য, আবার বলতেছেন কিন্তু সে মিথ্যাবাদী। তার মানে চোরের সবকিছুই তো আপনি জানেন, এটা কি আপনার পরিচিত চোর নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যাকা শাইতান, আসলে সে মানব চোর নয়, সে হলো ইবলিস, শয়তান। সে কি? ইবলিস, শয়তান। তোমার কাছে আসছে, যেই সম্পদ আমানত তোমার কাছে রাখা ছিল, এই আমানতটা নষ্ট করার জন্য তোমার কাছে সে আসছে। এজন্য জিন্নাত আর শয়তানের কাজই হলো মানুষকে ওয়াসওয়াসা দেওয়া, মানুষকে ক্ষতি করা, মানুষের সম্পদ নষ্ট করা। এমন এমন কিছু মানুষ, জিন্নাত শয়তান আছে, যারা আপনার ঘরের থেকে অটোমেটিক একটা জিনিস চুরি করে নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না, দেখবেন এমনি পান না। যে কোনো একটা জিনিস ঘর থেকে এমনি উধাও, নাই তো নাই, নাই তো নাই, নাই আর নাই। এই কে নিল? ঘরে তো বউ ছাড়া আর কেউ নাই, বউ তো নেয় নাই, নিলটাকে? বলে ওই যে শয়তান এসে অনেক সময় চুরি করে আপনার সম্পদের বরকত নষ্ট করে। আপনার খাদ্য থেকে এই জন্য খাদ্য ঢেকে রাখার কথা বলা হয়েছে। কেন? শয়তান খাদ্যে হাত দেয় অথবা এই খাদ্যের বরকত নষ্ট করে। এই জন্য জিন্দেগিকে বরকতময় যদি করতে চান, আয়াতুল কুরসির বিকল্প কিছু নাই। নিজে সকালবেলা এবং রাতের বেলা পাঠ করবেন, মুখস্থ যদি থাকে তো পড়বেন, মুখস্থ না থাকলে শেখার চেষ্টা করবেন। প্রত্যেকেই যদি সকাল দুপুর 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমলটা করেন, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক এই আমলের বরকতে সম্পদের জিম্মাদারি আল্লাহ হয়ে যাবেন, আপনার নিজের জিম্মাদারি আল্লাহ হয়ে যাবেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার বালা মুসিবত থেকে আপনার হেফাজত করবেন। এই জন্য আয়াতুল কুরসি শেখা দরকার আছে না? এখানে যারা আছেন আজকে থেকে নিয়ত করেন, আয়াতুল কুরসি ইউটিউবে তেলাওয়াত শুনবেন। কোরআন যদি পড়তে পারেন, কোরআন শিখবেন, কোরআন থেকে শিখবেন, মুখস্থ করবেন, করে প্রতিদিন সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতটা পড়বেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার মনের আশা আল্লাহ পাক পূরণ করে দিচ্ছে, আপনার মুসিবত দূর হয়ে যাচ্ছে, আপনার আমল নামায় ওজনের পাল্লা ভারী হয়ে যাচ্ছে, এবং মৃত্যু ছাড়া কেউ আপনাকে জান্নাত যেতে দ্বিধা করবে না, বাধা দিবে না। এই জন্য আমরা চেষ্টা করি আজকের মজমা থেকে এই নিয়ত করা যে আয়াতুল কুরসিটা আমিও পড়বো, আপনারাও, কথা কয় না, সবাই পড়বো ইনশাআল্লাহ, সবাই পড়বো ইনশাআল্লাহ। এক এক মাহফিলের এক এক আলোচক থেকে এক একটা ছোট্ট ছোট্ট আমল যদি বাসা পর্যন্ত নেন, কামিয়াব এই জায়গাটায়। মাগরিবের পরে নজির আহমদ শাহ হুজুর বয়ান করেছেন, এরপরে আসবেন হাসান জামিল সাহেব আছেন, এরপরে খালেদ সাইফুল আইবি সাহেব হুজুর আছেন। পর্যায়ক্রমে এক একজন আপনাদের সামনে বয়ান শোনা যাবে। আপনারা ওনাদের বয়ান শুনে শুনে আমলের জজবা গ্রহণ করবেন, করে ওইটা বাসা পর্যন্ত নিবেন এবং আমল করবেন। আজকের সমাজের যুবকরা যে পরিমাণে মাহফিল শুনে, ওই পরিমাণে যুবকরা যদি আমল করত, এই সমাজে কোনো 2 নাম্বারই থাকতো, এই সমাজে কোনো অন্যায় হতো, এই সমাজে কোনো ধর্ষণ থাকতো। কিন্তু আফসোস হলো এটাই যে আমাদের সমাজের যুবকরা আছে, কিন্তু যুবকরা যৌবনটাকে অযথা সময়ে কাটায়। আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি যৌবন বয়সে ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যৌবনের ইবাদতের কারণে
কঠিন মুহূর্তে যখন সূর্য 1 বিঘা উপরে থাকবে, ওই দিন আল্লাহ পাক তাকে আল্লাহর আরশের নিচে কোলে করে বসায় দিবে। এই জন্য আমরা যুবকরা যারা আছি সবাই তো চাই আল্লাহ পাকের আরশের নিচে বসতে, তাই না? আল্লাহ পাক যেন আমাদের সকলকে তার আরশের নিচে বসার তৌফিক দান করে। এই যে আয়াতুল কুরসির আমল এর কথা আপনাদেরকে বললাম, চেষ্টা করবেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসিটা পাঠ করা, এবং নিজে পড়বেন, সন্তানকে পড়াবেন, বিবিকে পড়াবেন, যার ভালো লাগে তাকে বলবেন যে এটা পড়ো। প্রতিনিয়ত পড়তে পারলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ফায়দা দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম শুনলাম এগুলো সব কিছুর উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সময় যেহেতু অল্প ছিল, আমার মাগরিবের পরে ছিল, আপনাদের এই এলাকার রোডঘাটে অনেক জ্যামজট রাস্তা, এই ভাঙ্গা চোরা রাস্তা দিয়ে আসতে একটু দেরি হয়। আমি আপনাদের সামনে মুখতাসার সময় কিছু কথা বলেছি। আল্লাহ পাক যেন এই কথায় বরকত দান করে, যা শুনেছি আল্লাহ পাক এগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আর পারতেছি না, কারণ মাইকটা আমার মাথা ব্যথা করে দিয়েছে, এই সাউন্ড সিস্টেম আমাকে দুর্বল করে দিয়েছে। আমার আরেক জায়গায় যেতে হবে। আবারও যদি আসি ইনশাল্লাহ আজকের মাহফিলে যিনি আমাকে নিয়ে আসছেন, আমাদের এই মাদ্রাসার মোহতামিম সাহেবের ছেলে ফয়জুল্লাহ সাহেব, আমাদের খুব ঘনিষ্ঠ ভাই, মহব্বতের লোক। ওনার এই মাদ্রাসায় অনেক দিন ধরে আসার কথা বলতেছে, আসার সুযোগ হয় না। তো আজকে আল্লাহ রহমত আল্লাহ পাক নিয়ে আসছেন। আবারও যদি সামনে ইনশাল্লাহ আপনারা আনেন, ইনশাল্লাহ মন ভরে কথা বলার চেষ্টা করব। আজকে যেহেতু সময় কম, বাদ এসা বয়ান ছিল সেই দাউদকান্দি, এখন বাজে অলরেডি 8:15। আল্লাহ পাক আজকের মতো এখানেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাইকটা আমার সাপোর্ট দিচ্ছে না, আমার মাথার উপর শব্দ করবে। আল্লাহ আল্লাহ। বাইরে আপনি বক্সটাকে কি করছেন বলেন? বক্সটা তো বন্ধ। আপনি মিক্সচার আনছেন? মিক্সচার আনছেন? ওই মিক্সচার কয় চ্যানেলের মিক্সচার আনছেন? হ্যাঁ জি 16 তো মিক্সচার চালাইতেছেন না? কই চালাইতেছেন? সাউন্ড তো টানতেছে। আউটপুটটা বাড়ান, আপনি আউটপুট বাড়ান। হ্যালো হ্যালো, এই যে নাই, আপনি হর্ন দিয়ে রাখছেন। এখানের বক্স কই? এখানে তো যারা বসবে এরা তো বসতে পারবে না, এটা তো আওয়াজ নেই। একটু বাড়ান, যদি বক্সে হাত দেন, বক্সের হিসাব সব পারে না। সাউন্ডটা তো আমাদের মূল বিষয়, এটা দুর্বল হলে আমাদের সব শেষ। এই জন্য থাক ভাই, যতটুকু হয়েছে। আপনাদের যেহেতু আগ্রহ আছে, একটা শোনাই। আমাদের আজকের প্রোগ্রামের প্রধান মেহমান শেখ হাসান জামিল সাহেব মাদ্দাজিল্লুল আলী, উনি চলে আসছেন, আমি আপনাদেরকে একটা নাশিদ শোনাবো। এরপরে হযরত আসলে স্টেজে উঠে যাবেন। এখানে অনেক মাদ্রাসা, যেহেতু মাদ্রাসায় অনেক ছেলেপেলেরা আছে গজল টজল পারে, তাদের থেকে আপনারা শুনে নিন, সমস্যা নেই। আমার সাথে চুপ থাকবেন, কথা কয়ে গেলে আমার সাথে একটু গাবেন। গলার বুঝো তোমরা, খালি চিল্লাইলেই হয়? আমার গলা তো আর এক্সপায়ার নাই যে আরেকটা গাড়ি থেকে খুলে লাগাবো। আমার তো আরেক জায়গায় কথা বলতে হবে, সারা বছর চলতে হবে। এই জন্য আমি আবেগের বসে আমার নিজের ক্ষতি করবো না। তা আমার সাথে সবাই একটু আওয়াজ দিয়ে গাইতে হবে, ঠিক আছে? পারবে? আওয়াজ দিয়ে পারবে? নারে তাকবীর। হয় নাই, জোরে হয় নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি হবে? হ্যাঁ কি হবে? কি হবে? নামাজে রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে? নামাজে রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে।
কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল গাড়ি বাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল গাড়ি বাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে? লিল্লাহে তাকবীর। একটু সবাই আওয়াজ দিয়ে আমি একটা তাকবীর দেব, আল্লাহু আকবার বলে এক চান্সে দাঁড়ায় যাবেন, পারবেন? একটু কষ্ট দেই, লিল্লাহে তাকবীর। আপনারা কষ্ট করেন, আপনারা বসেন, সামনেওয়ালারা এবার একটু আগায় আগায় যান, দাঁড়ায় দাঁড়ায় আগাবেন, কেউ বসেন না, একটু দাঁড়ায় দাঁড়ায় আগায় যান। না কেউ বসবেন না, দাঁড়ায় দাঁড়ায় সামনে আগান, এই আগান না, ওখানে এখানে পিছন থেকে আগায় যান, পিছন থেকে আগায় যান, আগায় যান, সবাই আগান, সবাই আগান, ভিতরে ঢুকে যান সবাই, সবাই যার যার খালি জায়গা পূরণ করে বসে যান। পিছন থেকে যারা আছে সবাইকে বসতে দিবেন, বসেন, সবাই বসেন। পিছন থেকে সবাই প্যান্ডেলের ভিতরে ঢুকে যান, বাইরে প্যান্ডেলের বাইরে কেউ থাকবে না, ঢুকো ভিতরে, ঢুকো, হ্যাঁ বসো, সবাই বসেন, বসে না কেন, বসেন। বাহির থেকে সবাই ভিতরে ঢুকেন, বাহির থেকে সবাই ভিতরে ঢুকেন। এখনো আসে না, দেখছো অবস্থা। মাদ্রাসার কমিটির ভাইরা যারা আছেন সবাই ভিতরে ঢুকাই দেন, সবাই ভিতরে ঢুকবে, সবাই বসবে। বাইরের সবাই ভিতরে ঢুকলে আরেকটা শোনাবো ইনশাআল্লাহ। বাইরের সবাই যদি ভিতরে ঢুকে আরেকটা শোনা দেবো। সবাই মিলে ঢুকেন ভিতরে, সবাই ভিতরে ঢুকেন। এপাশ থেকে ভিতরে ঢুকতে হবে, এপাশ থেকে ভিতরে ঢুকাই দেন সবাইকে। সবাই বসবে, সবাই বসবে, কেউ দাঁড়ায় থাকবে না, সবাই বসবে। মাদ্রাসার দায়িত্বশীলরা সবাই ওই যে ওই জায়গায় দাঁড়ায় আছে, যুবকরা এখনো। এটা মানুষটা বলি নাকি বাসকে বলতেছি, আল্লামা বলতেছি। এটা ভিতরে ঢুকে যান, সবাই ভিতরে ঢুকে যান। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মজমার সম্মানিত প্রধান মেহমান হাসান জামিল সাহেব হুজুর চলে আসছেন। ইনশাল্লাহ অল্প সময় আপনাদের চলে আসবেন। আইবি সাহেব হুজুর চলে আসতেছেন। পর্যায়ক্রমে আপনারা শুনবেন, মজার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। কেউ আমরা না যাই, সবাই ভিতরে বসে যায়। যুবক এই তোমাদেরকে বলছি না ভিতরে ঢুকো, ওই ছেলে পেলেরা ভিতরে ঢুকো। মাদ্রাসার স্বেচ্ছাসেবকদেরকে একটু পাঠিয়ে দেন সবাই, এই যে যারা আছে এদিকে সবাই ভিতরে বসায় দেন। হুজুর যদি এসে দেখে পরিবেশ ভিন্ন, তাহলে তো আলোচনা করে শান্তি পাবে না। আল্লাহ পাক আজকের মজমা কবুল করে বলেন আমিন। যা কথা বললাম শুনলাম এগুলো আমল করার তৌফিক দান করে বলেন আমিন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো দিলে দিলে জালো। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম,
ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দিলে দিলে জালো, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আজকের মাহফিল, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক মজমাকে কামিয়াবি দান করুক, বলেন আমিন। যা বলছি শুনছি এতটুকুই পর্যন্ত। হুজুর আসার আগ পর্যন্ত মাদ্রাসার ছাত্র যারা আছে এদেরকে একটু গজল টজল গাওয়ান। কেউ উঠবেন না ইনশাল্লাহ। হুজুর যেহেতু কাছাকাছি চলে আসছেন, ইনশাল্লাহ বসবেন, আলোচনা শুনে মাহফিল শেষ করে তারপরে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।